মেয়ে তো বাচ্চা বেড়ে নিয়ে মারা গেছে। এই মেয়ে মারা যাওয়ার নিয়ে তো আজকে ঢাকা শহর বাজার, নাহলে ঢাকা তখন লাগলো না। ৭০ বছরের বৃদ্ধা, একজন সংগ্রামী মা এবং স্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে সংসারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে রেখেছেন। তার জীবনযাত্রা কঠিন, তবে তার দৃঢ় চেতনা এবং অভাবের মাঝেও তিনি পরিবারের জন্য লড়াই করছেন যেন অনন্তকাল। তিনি নিজের এবং পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য প্রতিদিন রাস্তার পাশে এভাবে পথচারীদের ওজন মাপেন। এক একটি ওজন মাপের জন্য তিনি পান মাত্র ৫ টাকা। এর মাধ্যমে পরিবারের খরচ চলে। জুবেদার পরিবারে আয়ের জন্য একমাত্র তার মেয়েই ছিল সম্বল, যিনি দুর্ভাগ্যজনকভাবে পেটে সন্তান রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ের মৃত্যু এবং সংসারের অভাব অনটন সবকিছু মিলিয়ে এখন সংসারের দায়িত্ব তার কাঁধে। তার স্বামীও অসুস্থ, হাঁটতে চলতে পারেন না, ফলে সংসারের ভার আরো বাড়িয়ে দিয়েছে যেন দ্বিগুণ। ঢাকার এই গুলশান লেকের পাশে দৈনিক ৫০ থেকে ১০০ টাকা। ভাগ্যক্রমে কিছুটা বেশি আয় করলেও তা একেবারেই পর্যাপ্ত নয়। এই সামান্য আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসা, খাবার ও অন্যান্য জরুরি খরচও যোগান দিতে হয় জুবেদাকে। কিন্তু এত কম আয়ের পরেও তিনি হাল ছেড়ে যাননি। এছাড়াই বা কি করার আছে তার? দৃঢ় চেতনা, কঠোর পরিশ্রম এবং মায়ের দায়িত্ববোধ তাকে প্রতিদিনই চালিত করে। তবে জুবেদাকে নিয়ে বলতে হবে না তার শারীরিক অবস্থা। ঢাকার আলিশান ইটকাঠ পাথরের শহরে তার জীবনযাপন, তবে পুরো জীবনটাই যেন দুঃখে ভরা। এমন পরিস্থিতিতে জুবেদার মতো মানুষের জন্য সমাজের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন। স্থানীয় প্রশাসন, দানশীল ব্যক্তি অথবা সামাজিক সংগঠনগুলো তাকে সাহায্য করলে তার জীবনযাত্রা কিছুটা সহজ হতে পারে। মেয়ে তো বাচ্চা বেড়ে নিয়ে মারা গেছে। এই মেয়ে মারা যাওয়ার নিয়ে তো আজকে ঢাকা শহর বাজার, নাহলে ঢাকা তখন লাগলো না। আমার ৫০০টি আমার চাকরি করছে। কইছি মা তুমি কিন্তু ভবিষ্যৎ করতা না? কইছে আম্মা আল্লাহ রহমত, তোমরা তোমার ভবিষ্যৎ। তো হে যদি বাচ্চা বেরোলে মারা গেলে বলে শহীদি মরণ, সে তো জান্নাত পায়, তো তুলার না দিয়া। দুই মেয়ে মারা গেছে, এক ছেলে মারা গেছে। না না আছে হন, দুইটা আছে, একটা বিয়ে করছে আর একটা তো মনে হলো যেন বেশি কথা মতা শুনে না বাজান। এই তো ৫০, ৬০, ২০০, ২৫০, ১০০ যেদিন